ব্রিটেনের ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। বাংলাদেশে দুর্নীতির তদন্তে তার নাম আসার পর থেকেই তার উপর পদত্যাগের চাপ বাড়ছিল। সম্প্রতি বাংলাদেশে দুর্নীতির একটি মামলায় তার মা, ভাই বোন ও খালার পাশাপাশি তাকেও অভিযুক্ত করা হয়েছে। তবে টিউলিপ সিদ্দিক বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন। হ্যামস্টেড এবং হাইগ্যাটের লেবার এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের স্ট্যান্ডার্স উপদেষ্টা স্যার লরি ম্যাকনাসের কাছে পুরো ঘটনা তুলে ধরেছিলেন। সেই সাথে জোর দিয়েছিলেন যে তিনি কোনো ভুল করেননি। টিউলিপ সিদ্দিক 2015 সালে উত্তর লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন, যে আসনটি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আসন হভন অ্যান্ড সেন্ট পেনক্রাসের লাগোয়া আসন। মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের দায়িত্ব ছিল যুক্তরাজ্যের আর্থিক বাজারের দুর্নীতি মোকাবেলা করা। গত মাসে তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশে অবকাঠামোগত ব্যয় থেকে 3.9 বিলিয়ন পাউন্ড পর্যন্ত আত্মসাতের অভিযোগের তদন্তে নাম প্রকাশ করা হয়। টিউলিপ সিদ্দিকের খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের প্রধান। গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। লন্ডনে টিউলিপের খালার সহযোগীদের সাথে সম্পর্কিত সম্পত্তি ব্যবহারের কারণে টিউলিপ সিদ্দিক তীব্র তদন্তের মুখোমুখি হয়েছেন। টিউলিপ সিদ্দিক জোর দিয়ে বলেছেন যে তিনি কোনো ভুল করেননি, কিন্তু প্রধানমন্ত্রীকে রক্ষণশীল নেতা কেমি ব্যাডনোচের কাছ থেকে তাকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করার আহ্বান জানানো হয়েছে। টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করে এক চিঠিতে স্যার কিয়ার স্টারমার বলেছেন যে তার জন্য দরজা খোলা রয়েছে। মন্ত্রী পর্যায়ের মানদণ্ড সংক্রান্ত স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস বলেছেন যে তিনি টিউলিপ সিদ্দিকের সাথে সম্পর্কিত অন্যায্যতার কোনো প্রমাণ এখনো পর্যন্ত শনাক্ত করতে পারেননি। মন্ত্রী পর্যায়ের মানদণ্ড সংক্রান্ত স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস বলেন, লন্ডনের সম্পত্তির মালিকানা বা দখলের ক্ষেত্রে টিউলিপ সিদ্দিক অথবা তার স্বামীর নেওয়া পর্যবেক্ষণের সাথে সম্পর্কিত কোনো অনৈতিকতার প্রমাণ আমি খুঁজে পাইনি, যদিও এটি সংবাদ মাধ্যমের মনোযোগের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। একইভাবে আমি আওয়ামী লীগ অথবা সহযোগী সংগঠন বা বাংলাদেশ রাষ্ট্রের সাথে জড়িত প্রশ্নবিদ্ধ সম্পত্তির মালিকানা বা দখল সম্পর্কিত কোনো অস্বাভাবিক আর্থিক ব্যবস্থার কোনো ইঙ্গিত পাইনি। মন্ত্রী পর্যায়ের এই মানদণ্ড সংক্রান্ত স্বাধীন উপদেষ্টা আরও বলেন, এছাড়াও আমি এমন কোনো প্রমাণ পাইনি যে মিসেস সিদ্দিক এবং তার স্বামীর আর্থিক সম্পদ যা আমার কাছে প্রকাশিত হয়েছে বৈধ উপায় ছাড়া অন্য কোনো উপায় থেকে এসেছে। কিন্তু তিনি এটাও বলেন যে এটা দুঃখজনক যে টিউলিপ সিদ্দিক তার ঘনিষ্ঠ পরিবারের বাংলাদেশের সাথে সম্পর্কের সম্ভাব্য সুনাম ও ঝুঁকি সম্পর্কে ততটা সতর্ক ছিলেন না।